সবাই ছেলে খেলা করছে, বিষকেই ওষুধ হিসেবে ব্যবহার করছে। ওই বিরাটের জন্য এমন পরিস্থিতি হয়েছিল যাতে আমি বিপদে পড়তে পারতাম। আকাশকে নিজের মুঠোয় রাখার শক্তি দিয়েছি তোকে, এক নিঃশ্বাসেই পৃথিবীর সমস্ত কিছু বদলে দেওয়ার শক্তিও দিয়েছি তোকে। সেগুলোর প্রয়োগ কর, তুই উড়িয়ে ছারখার করে দে তোর শত্রুদের। এটা অত সহজ নয় গুরুদেব। এটা সাধারণ যুদ্ধ নয়, পারিবারিক যুদ্ধ, সম্বন্ধের যুদ্ধ। ভালোবাসার যুদ্ধে যার জেতার কথা সে হেরে গেল, আর যার হারার কথা সে জিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে এখন কে হারছে? কে হারছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কাকে হারাতে হবে সেটা গুরুত্বপূর্ণ। বিরাট, ওই বিরাট, ওকে হারাতে হবে, ওকে মরতে হবে। এটা কি করে করবি সেটা বল শোভা। আমার তোর প্রতি পূর্ণ সমর্থন আছে। কে হারছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কাকে হারাতে হবে সেটা গুরুত্বপূর্ণ। বিরাট, ওই বিরাট, ওকে হারাতে হবে, ওকে মরতে হবে। এটা কি করে করবি সেটা বল শোভা। আমার তোর প্রতি পূর্ণ সমর্থন আছে। আমি এতদিন জননী সেজে মিথ্যে বলছিলাম, এরপরে ওই জননীকে মিথ্যুক বানিয়ে দেব। ওই বিরাটের সামনে ওর সাপ রূপকে সামনে আনবো। আমি যে করেই হোক, যেভাবেই হোক, ওই জননীকে সবার সামনে মিথ্যুক বানিয়ে তবেই শান্তি পাবো আমি। জননী এখন ভালোবাসায় মজে আছে, ওর কি পরিণতি হবে সেটাও নিজেও জানে না। কর, সেই কাজটাই তুই কর। তোর সঙ্গে পূর্ণ প্রমাণ শক্তিগুলো হয়ে তোর এই দুইজন শিষ্য তোর সঙ্গে থাকবে, তার সঙ্গে আমিও থাকবো। উড়ে ফেল শোভা। করব গুরুদেব, আমি এটা করেই ছাড়বো গুরুদেব। এটা না করে আমার শান্তি নেই। ওই বিরাটের কোনো ধারণাই নেই ও কার সাথে যুদ্ধে নেমেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ওর এমন অবস্থা করব আমি, ও ভয়ে কাঁপবে। শুধুমাত্র সেই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করে বসে আছি গুরুদেব। ওই রাম জননীকে বিয়ে করবে। বিরাট জননীর নাম শুনেই ভয়ে পালাবে, দেখবেন আপনি। সাবাস শোভা। এই ব্লকটা দরকার নেই, অন্য ব্লকটা একবার প্লে করে দেখা তো প্রণব। হ্যাঁ, এখন দেখো সবাই নিজের জায়গাতেই আছে। এবার কারেন্ট যায়। হ্যাঁ, এবার দেখো কারেন্ট যাওয়ার আগে সবাই যে যেখানে ছিল, কারেন্ট আসার পরে একই জায়গায় আছে। এইটুকু সময়ের মধ্যে কোনো জাদু হয়েছে, এটা তো আমিও কিছু বুঝতে পারছি না। জননী, তুই কিছু বুঝতে পারছিস? না রে, আমার মাথায় কিচ্ছু আসছে না। দেবসেনা, তুই কি কিছু বুঝতে পারছিস? না প্রণব। বিরাট, তুমি কিছু বুঝছো? আমি বুঝতে পেরেছি। ম্যাডাম, শুধু বিরাটের সামনেই কেন ওই জননীকে আপনি সাপ বানাচ্ছেন? সবাইকার সামনে বানিয়ে ফেলুন। ওকে সবাই সাপ বলে জানার পরে সবাই ওকে তাড়িয়ে দেবে, ওর আশেপাশে যেতে ভয়ও পাবে। সাবাস, খুব ভালো উপায়। তোর কথা মতো চললে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওই রামকে নিয়ে যেই প্ল্যান করেছি সেটা জলে যাবে। দেখ, জননী নাগরূপের কথা রাম যদি জানতে পারে, ও কিন্তু কোনো মতেই বিয়ে করবে না। তখন নাগমণি আর আমাদের হাতে আসবে না। তাই আমি বলছি তোদের, জননী নাগরূপ বিরাট ছাড়া আর কেউ যেন না জানতে পারে। যদি কোনোভাবে জানতে পারে, বিরাটের কি হবে জানি না,
আমাদের বড় ক্ষতি হবে। এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমি যা বলছি তাই করবি। নিজেদের বুদ্ধি ব্যবহার করে আমার প্ল্যান কিন্তু নষ্ট করবি না, এটা সব সময় মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন সেটাই করব আমরা। বিরাট, তুমি কি বুঝেছো? কারেন্ট যাওয়ার সময়টা লক্ষ্য করো, 11:45 10 সেকেন্ডসে। কারেন্ট যখন এলো 11:45 20 সেকেন্ডস। মানে অরিজিনাল জননীকে লুকিয়ে ডুপ্লিকেট জননী ওখানে এসে দাঁড়াতে রাফলি 10 সেকেন্ড মতো লেগেছে। 10 সেকেন্ডে ও আমাদের জননীকে নিয়ে চলে যায়, হাত বেঁধে দিয়ে ওকে সিঁড়ির তলায় লুকিয়ে দেয়। আর তারপর ও নিজে এসে ওখানে বসে পড়ে। যদি মানুষের কোনো বিশেষ শক্তি না থাকে তাহলে এটা সম্ভব নয়। আমাদের মতো সাধারণ মানুষ এই কাজটা করতে পারবে না। আর আমি এতক্ষণে আরেকটা জিনিসও অবজার্ভ করেছি। সেটা কি বিরাট? শোভা ম্যাডাম। ওই শোভা কারেন্ট যাওয়ার আগে কাউকে একটা কল করছিল। কারেন্ট আসার পরে উনি তো ওখানে আর ছিলেন না। এই তো একজনের অন্তত ওর উপর সন্দেহ তো হয়েছে। বিরাট, তুমি ওকে ছাড়বে না। এই সব কিছু ওর কারণেই হচ্ছে। ওকে ধরে এবার ওর মুখোশ খুলে ফেলো। আমার কেন জানি না মনে হচ্ছে যে শোভা ম্যাডামের ফোন আসার আর কারেন্ট যাওয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। বিরাট, এটা আমার বিশ্বাস হচ্ছে না। শোভা ম্যাডাম খুবই ভালো। উনি আমাকে অনেক রকম ভাবে সাহায্য করেছেন। আমার দিদিকে আমার কাছে উনিই তো খুঁজে এনেছেন। ওনাকে আমি কিছুতেই অবিশ্বাস করতে পারবো না। হ্যাঁ বিরাট, লজিক্যালি চিন্তা করতে হবে। যখন ফোন করছিল ওই সময়তেই কারেন্ট চলে গেছে। অন্ধকার ছিল তাই হয়তো বাইরে গেছে। এটাতে ওনাকে দোষী কি করে ভাববো? তাহলে এটার কারণ কি হতে পারে? কারণটা তো আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু তা বলে সবাইকে তো সন্দেহ করা যায় না। বিরাট একদম ঠিক পথে এগোচ্ছে। এই সব কিছু সরভাই করছে। তুই বোঝার চেষ্টা কর জননী। যারা আমাদের ব্যাপারে সবকিছু জানে তাদের পক্ষে এগুলো করা সম্ভব জননী। তাই তুমি একবার চিন্তা করে দেখো, আমরা যদি পুরু আঙ্কেল বা রামের ওপর সন্দেহ করি তাহলে সেটা মূর্খের কাজ হবে। কিন্তু শোভা ম্যাডাম যে প্লিজ, আমি ওনাকে সন্দেহ করতে পারবো না। তাহলে এই প্রশ্নের কোনোদিন উত্তর খুঁজে পাওয়া যাবে না। জননী, কি হয়েছে তোমার? প্লিজ বলো আমায়। আচ্ছা ওঠো, হসপিটালে যাই। আমি জানি না কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। একটু দাঁড়াও। ডাবের জল দেবো তোমায়? একটু চুপ করো না। এটা কি রকম কথা হলো? আমরা যে আসবো সেটা তো জানিয়েছিলাম। জাস্ট 2 মিনিট দেরি হলো বলে উনি চলেই গেলেন। ছাড়ুন না আঙ্কেল, আমাদেরও তো একটা ব্রেকের দরকার ছিল, আর সেই জন্যই তো যাচ্ছি আমরা। সেটা ঠিক আছে মা, কিন্তু ওখানের ডান্স শেষ হবার পরে আমাদের ডান্স শুরু হবে তো। বিয়ের কাজ মানে তো আর ছেলে খেলা নয়। কত দৌড়ঝাঁপ থাকে, কাজ কি কম? জননী যে রামকে একটুও ভালোবাসে না সেটা আঙ্কেলকে কি করে বলবো?
আর কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কি করে আটকাবো? হে ভগবান। কোথায় চলে গেল বিরাট? যদি বিলাসিনী আন্টির কথা সত্যি হয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে ওরা। সেই প্ল্যান আমি কিছুতেই সত্যি হতে দেব না। আমার ভাগ্যচক্রে শুধু একজনের নামই লেখা আছে, আর সেটা শুধুমাত্র বিরাটের নামই লেখা আছে, আর অন্য কারোর নয়। দেবসেনা, আমি বিয়ের কাজে মণ্ডপে বিজি থাকার সময় অন্য সব কাজ কিন্তু তোমায় দেখতে হবে। মনে রেখো, তোমার বোনের বিয়ে, বুঝেছো? দেবসেনা, দেবসেনা, তোমায় যে লিস্টটা দিয়েছিলাম একবার দাও তো। এই দেবসেনা, হ্যাঁ আঙ্কেল। কি এত চিন্তা করছো তুমি মা? ওই লিস্টটা দাও। কোন লিস্ট আঙ্কেল? ওই তো বিয়ের যে আইটেম লিস্ট দিয়েছিলাম তখন দিলাম না, কোথায় আছে ওটা? আরে আঙ্কেল, আমি তো এই লিস্টটা বাড়িতেই ফেলে চলে এসেছি। আরে বাড়িতে রাখার জন্য আমি কি ওই লিস্টটা করেছি? কতগুলো জিনিস রয়েছে, কেনার দরকার ছিল, পরে ভুলে যাব তো, সেই জন্য লিস্ট করেছিলাম। ভুল হয়ে গেছে আঙ্কেল, আমরা তো খুব বেশি দূর আসিনি। চলো আরেকবার গিয়ে নিয়ে আসি লিস্টটা। হ্যাঁ ঠিক আছে মা। জননী দেখো, তুমি ঠিক সময় খাওয়া দাওয়া করছো না, সেই জন্য তোমার অ্যাসিডিটি হয়েছে। আমি এক্ষুনি গিয়ে ডাবের জল নিয়ে আসছি। ধুর, কেউ থাকলে দরজা খোলো। বাইরে কেউ থাকলে দরজা খোলো। লিস্টে কোনো কিছু বাদ পড়েনি তো? না আঙ্কেল, সব লিখেছি। ওকে। আঙ্কেল, তুমি গিয়ে লিস্টটা নিয়ে এসো, আমি একটু আসছি। হ্যাঁ কুইক চলে এসো মা। কোথায় রেখেছিলে লিস্টটা? আঙ্কেল, ওই ডাইনিং টেবিলের ওপরেই রাখা আছে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই সব সরভার কাজ। সরভা, কি করছিস তুই এখানে বসে? টেনশন? আরে ম্যাডাম, এত টেনশনে আছো কেন? টেনশনে থাকার কথা তো এখন শুধু জননীর। তুমি কেন টেনশন করছো আমায় বলো তো। সরভা, জননীর তুই যা ক্ষতি করতে চাইছিস করতে পারিস, কিন্তু ও তোকে কতটা ভরসা করে অন্তত সেটা তো বাঁচিয়ে রাখ। মানবিকতা একটা পশুরও থাকে, একটা মানুষেরও থাকে। তুই তো টুইন ওয়ান রে সরভা। মানবিকতা তোর মধ্যে বেশি থাকা উচিত, কিন্তু তোর মধ্যে তো এসব একটুও নেই।
সরভা, এই মিউজিক তুই কিন্তু আর এখানে বাজাবি না। দেবসেনা, আমাকে তো এভাবেই অভিনয় করতে হবে, তবেই তো জননীর আসল নাগরূপ আমি বিরাটকে দেখাতে পারবো। দরজা খোলো। আরে বাইরে কেউ থাকলে খোলো দরজা। জননী, 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 সরভা। না দেবসেনা, তুমি যখন কথা বলছিলে আমি কিছু বলেছি? বলিনি তো? তাহলে আমার ব্যাপারে কেন আসছো? একদম মুখ বন্ধ করে থাকবে। তোমার মুখ থেকে একটাও কথা শুনবো না। এমনিতেই তুমি অনেক কথা বলেছো, কিন্তু আজ যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমার বোনের ভবিষ্যৎ নষ্ট। ধরা দিল কে অল্প চাওয়াতে, আরে এসো এসো না। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। আরে ছাড়ো তো। ধরা দিল কে অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মনে পিয়া ছাড়ো বলছি, ছাড়ো। হালকা গুনকারানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে। আর একলা রাতে আশকা রাতেও থাকছে জড়িয়ে। সাজনা লাগে না अब रतियां तोरे बिन। साजना काटे ना अब रतियां तोरे बिन। তুমি যাও না। साजना এই বিলাসিনী, লাগে না अब रतियां तोरे बिन। साजना काटे ना अब रतियां तोरे बिन। প্রণাম গুরুদেব। গুরুদেব, বিয়ে থেকে শুরু করে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত সব কাজ কিন্তু আপনাকেই করতে হবে। চিন্তা করবেন না পুরুষোত্তম বাবু, এই বাড়ির লোকেরা আমার কাছে কি নতুন? এটা তো আমারও বাড়ি। সব কিছু ভালো করে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ গুরুদেব। আসুন। আঙ্কেল, আপনাকে আন্টি একটু ডাকছে। 1 মিনিট গুরুদেব, এক্ষুনি আসছি।
আমরা তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। ঠিক আছে, চল চল তাড়াতাড়ি করে নিই। ছে, এই আন্টি আমি যাই বলি না কেন কিচ্ছু বিশ্বাস করতে চায় না। আমি বললাম বাড়িতে একটা সাপ দেখেছি, বললে তাই নাকি? তারপরে রামের সাথে যখন খুঁজতে গেলাম আর দেখতে পেলাম না সাপটাকে, তখন বললো যে এইসব নাকি আমার কল্পনা। এই বাড়িতে সাপ আসুক, টিকটিকি আসুক, কাকড়া বিছে আসুক, যাই আসুক না কেন, বলবে ওই সব কিছু ভুলে গিয়ে আমাকে শুধু বিরাটের ওপরেই নজর রাখতে হবে। আর ওই বিরাটকে দেখো, জননীর সাথে সব সময় চুম্বকের মতো আটকে আছে। শেষ অবধি আমার পজিশনটা দেখো, ওই 2 টাকার গোয়েন্দাগুলো ওদের মতো হয়ে গেছে। কোনো কিছুই আর কাজে লাগে না, সবই কপাল আমার। ছি! এই যে তুমি আবার চলে এসেছো আমার কাছে। তোমার সাথে একটা মশার কোনো রকমের পার্থক্য নেই, শেষ করে দেব, বুঝেছো? তুড়ি মেরে কি দেখাচ্ছ? হ্যাঁ, তোকে ডাকতে ইচ্ছে হলো আমার, আমি ডাকলাম। তুই কি করবি আমার? এই এই মুখ বন্ধ করে রাখ। তোর নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যদের রক্ত চুষিস না। তুই মশা, পোকা, রাক্ষসী নাকি সাপ, আগে সেটা ঠিক করে তুই জেনে আয়। আমার রাগ যদি বেড়ে যায় তোমার জন্য খারাপ হবে। কথা শুরু করতেই তুই এত লাফালাফি কেন করছিস সরভা? এখনো তো আমি আসল কথাটাই বলিনি। কি ব্যাপার? সিক্রেটলি কোনো প্ল্যান করেছো বলে মনে হচ্ছে। সিক্রেট ভাবেই যদি প্ল্যান করতাম তাহলে কি আমি তোকে খুঁজতে আসতাম? ওপেন চ্যালেঞ্জ করতে এসেছি তোকে আজ সরভা।
অষ্টবক্র। কি করলি বলতো কালকে তুই? বিরাট আর জননীকে বন্ধ করে দিলি, কিন্তু বিরাট কি করতে পারে সেই সব নিয়ে তোর কোনো আইডিয়া ছিল না। এবার সেই একই গেম আমি খেলবো তোর সাথে। তার মানে কাল যেসব কাজ তুই করেছিলি, আজকে সেই সব কাজ আমি তোকে করে দেখাবো। শুধু বিরাট আর জননীর একসাথে থাকাটা আজ রাম দেখবে। দেবসেনা, আরো আছে, একটু শোন। কথাটা এখনো শেষ হয়নি সরভা। রাম এসে ওদের একসাথে দেখে বিয়েতে এমনিই বারণ করে দেবে, আর ওদের বাড়ির লোকের পরিস্থিতি এমন করব যে খুলে রাখা জুতো না পরেই ওদের পালিয়ে যেতে হবে। কথাটা মনে রাখবি। খুন করে ফেলবো তোমায়। আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি বারবার বলছি, আমার রাগ বাড়িও না। জ্বলুক, আরেকটু জ্বলুক, তাই তো বলছি। না দেবসেনা, এতবার বলা সত্ত্বেও তোমার কানে গেল না। তুমি শোভার রাগ বাড়িয়ে দিয়েছো। এবারে আর কোনো উপায়ে বাঁচতে পারবে না। রামের সাথে জননীর বিয়ে দেবই, সেটা না হলে তোমায় মেরে ফেলবো। সরভা, আমার বোনের জীবন তুই নষ্ট করে দিবি সেটা দেখার জন্য বেঁচে থাকতে আমি চাই না। রোজ রোজ মরার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। এসব নিয়ে আমি কোনো চিন্তা করি না। অপদার্থর মতন বেঁচে থাকার থেকে বোনকে বাঁচাতে গিয়ে যদি মরতে হয়, আমার জীবনটা সার্থক হবে। আর কিছুক্ষণের মধ্যেই রাম এখানে চলে আসবে। জননী আর বিরাটকে একসাথে দেখতে পাবে। আর যদি তুই কোনোভাবে ওর হাতে ধরা পড়ে যাস, তাহলে তোর মুখে ও কালি লাগিয়ে দেবে। দেখতে থাক তুই। এই মেয়েটা কি করতে চাইছে? সবাই এক হয়েছো তোমরা, তাই না? কি করবে? বটগাছকে নড়িয়ে দেবে এমনই শক্তি তোমাদের? এই অবস্থায় ঠিক কি করা উচিত সেটা আমি ভালো করেই জানি। হ্যালো মিস্টার বিরাট, আপনি ফোন করলেন? তোকে সত্যিটা বলার জন্য। এটা হলো কঠিন সত্য। এবার আপনি জননীর ব্যাপারে কি বলবেন বলে প্ল্যান করেছেন? বলে ফেলুন আপনি। আপনার কোনো কথায় আমি ভরসা করছি না। জননীর ব্যাপারে বলতে ফোন করিনি আমি, আমার ব্যাপারে বলতে ফোন করেছি। মানে? আর কিছুক্ষণের মধ্যে আমার আর জননীর ওদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে। ওটা কিন্তু আমাদের বিয়ের। তুই কিন্তু ওখানে আবার চলে আসিস না, দেখে তোর বুকে কষ্ট হবে, দুঃখ পাবি বলে সেই জন্যই আমি ফোন করেছিলাম তোকে। এই বিরাট, কি বলছিস? হ্যালো 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 হ্যালো, হোয়াটসঅ্যাপ কি বললো? জননীর সঙ্গে বিরাটের বিয়ে হতে যাচ্ছে? আগে আমার জননীকে ফোন করতে হবে। না 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 না, ওই বিরাটকে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। যদি হয় নিজে গিয়ে দেখি। বিরাট, কিসের জন্য তুমি এত চিন্তা করছো বলো তো?
নাটকে আর সিনেমাতে যদি তালি বাজানোর কেউ না থাকে তাহলেও কিন্তু এতটা টেনশন হয় না, কিন্তু চিফ গেস্ট না এলে টেনশন তো একটু হবেই। তাহলে আমরা এখন নাটক করছি নাকি? যা হচ্ছে সব তো সত্যি। সত্যি তো, সত্যি এখানে একটা নাটক হতে চলেছে। সর্বশক্তি স্বরূপিণী বাড়িতে কেউ নেই বলে মনে হচ্ছে। কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এই নাম্বুদরি, বাঘের মতো বুক চিতিয়ে থাকা লোক, শেয়ালের মতো লুকিয়ে লুকিয়ে আছিস কেন রে? তোর সব খেলা, সব শক্তি এই অষ্টবক্রর সামনে একদম চলবে না। আরে ঘরটা পড়ে গেল কি করে? এই নাম্বুদরি, আমি যতদিন বেঁচে আছি ওই নাগমণি তুই কিছুতেই অর্জন করতে পারবি না। এই অষ্টবক্র, তোর বাঁকা বুদ্ধি অনেক দেখিয়েছিস। কোথায় আছিস? কোথায় আছিস তুই? এই নোংরা পোকারা, কুকুরকে ভয় পেয়ে যাওয়ার জাত, বিড়ালকে দেখে ভয় পেয়ে গর্তে লুকোনোর জাত, চিলকে উঠতে দেখে ডেরায় লুকোবার জাত। এই মহান মন্ত্রধারীকে দেখে হাসিস তোরা? তোদের খেলা এবার শেষ। সত্যি আপনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন। আমি তো এটা ভাবিনি যে কোনোদিন আপনাকে মনের কথা বলতে পারবো। আমি এটা কোনোদিনও ভাবিনি যে আমার স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হবে। থ্যাঙ্কস ফর দ্যাট। আপনি কেন এসব কথা ভাবছেন রাম? আপনি জানেন না জননী, ওই বিরাটের জন্য আমার মাথাই ঠিক ছিল না। আমি একটা কথা বলবো, আপনি খারাপ ভাববেন না তো? হ্যাঁ বলুন। আজকে আমি এইখানে এসেছি আপনাকে আর বিরাটকে পরীক্ষা করার জন্য। বিরাট যা বলেছিল তা যদিও করে ফেলতো তাহলে আমি আর কোনোদিন বিয়েই করতাম না। সিদ্ধান্ত মানে? আপনি কি তাহলে বিয়েটা করতেন না?
আপনি তো সিদ্ধান্ত নিতেন, কিন্তু আমার লাইফের কি হতো বলুন তো? ওটা নিয়ে আপনি কিছু ভেবেছেন? রাম, সত্যি বলছি, আপনি না থাকলে আমি বাঁচতাম না। রাম, আপনাকে আমার প্রয়োজন। বিরাট একটা পাগল, ও থেকে থেকে এরকম করতেই থাকে। ওর কথা ভেবে আপনি আমাকে ছেড়ে দেবেন না, প্লিজ। আরে জননী, এসো সবাই, আমি তোমাদের কিছু দেখাতে চাই। দেবসেনা, কি হয়েছে রে? সবাইকে তুই এখানে নিয়ে এলি কেন? আন্টি বলছি, 1 মিনিট দাঁড়াও। আরে কে চলে এসেছে? আমার মনে হচ্ছে দেবসেনা এসেছে। এ বাবা, রাম! দেবসেনা, তোকে আমি ছাড়বো না। আচ্ছা রাম, কেউ ডাকছে, মনে হচ্ছে কেউ এসেছে। দাঁড়ান, আমি গিয়ে দেখছি। রাম প্লিজ, ওরা এমনি ডিস্টার্ব করতে এসেছে, ছেড়ে দিন। আরে কি হয়েছে? আমরা একটু ব্যক্তিগতভাবে কথা বলছি, তাতে কার অসুবিধে? রাম, আমার কথাটা তো শুনুন। বিরাট, বিরাট! জননী, বিরাট, জননী, বিরাট! কি হয়েছে? বিরাট, আমার মনে হলো কেউ যেন আমাকে টানছে। চলো। বিরাট, বিরাট! জননী, বিরাট! জননী! আবার একই রকম হলো, আবার মনে হলো কেউ টানছে। চলো যাই আমরা। বিরাট! আরে আরে জননী, বিরাট! আরে বিরাট, বিরাট! বিরাট, কি হয়েছে? বিরাট, 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 কি হলো তোমার? বিরাট, 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 উঠে বসো। বিরাট, বিরাট, চোখ খোলো। কি হলো তোমার?
বিরাট, আঙ্কেল, তুমি কোনো পার্সোনাল কথা বলার জন্য আমাকে ডেকেছো? কি বিষয় আঙ্কেল? আসলে জননীর চালচলন আমার একটু অন্যরকম মনে হচ্ছে মা। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? দেখো, বিয়ের আগে মেয়েদের একটা উৎসাহ, উদ্দীপনা, খুশি, ভাবি স্বামীকে নিয়ে একটা সুন্দর ঘর বাঁধবার স্বপ্ন দেখবার সময়। কিন্তু জননীর মুখে আমি সেই আনন্দ দেখতে পাচ্ছি না। কোনো একটা দুঃখ যেন লুকিয়ে আছে। তুমি একটু জিজ্ঞেস করে দেখো তো মা। এইসবের আবার কি প্রয়োজন আছে আঙ্কেল? কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। ও যদি এই বিয়েটা করতে বারণ করে দেয়, তুমি এই বিয়েটা থামিয়ে দিতে পারবে তো? এই তুমি কি বলছো মা দেবসেনা? এমনি বলছিলাম আঙ্কেল। আর ওর মনের কথা এখন জিজ্ঞাসা করে আমরা কি ওর কোনো সমস্যা সমাধান করতে পারবো? এসব আমাদের আগে চিন্তা করা উচিত ছিল। কিন্তু সবকিছু তো ওরই ইচ্ছে মতো হচ্ছে মা। সবকিছু ওর ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে আমাদের সেটা মনে হচ্ছে। সত্যি যে ওর মনের মধ্যে কি আছে সেটা কি আমরা জিজ্ঞাসা করেছি একবারের জন্যেও আঙ্কেল? আঙ্কেল, মন্দিরে ঢুকে মূর্তি তো সবাই দেখতে পারে, কিন্তু আসল ঈশ্বর দর্শন সবার দ্বারা কি সম্ভব হয় আঙ্কেল? ঠিক তেমনই একটা মেয়ে জীবনে অনেক পুরুষের সান্নিধ্য লাভ করতে পারে, কিন্তু তার হৃদয়ে একজন মানুষেরই জায়গা থাকে। ওই একজনই ওর ভালোবাসা, ওর আরাধ্য হওয়া উচিত। তোমার কথা শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে মা। বিয়ের কাজকর্ম তো আর 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এখন তুমি আমায় এসব কথা বলছো, আমি কি করব বলো তো? আঙ্কেল, তুমি শুধু কন্যাদান করলেই হবে, অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। বিয়ে তো ঠিক হয়েই আছে, তুমি শুধু কন্যাদান নিয়ে চিন্তা করো। হবেই আঙ্কেল, পৃথিবীর কোনো শক্তি এই বিয়ে আটকাতে পারবে না। কি বলছে কি দেবসেনা? জননীর ইচ্ছে নেই বলছে, অথচ জননী বিয়েটাও করছে। এর মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হে ভগবান, এই বিয়েটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, রক্ষা করো। বিরাট, বিরাট চোখ খোলো, উঠে বসো বিরাট। বিরাট, কি হলো তোমার? বিরাট, বিরাট কি হলো? বিরাট, বিরাট চোখ খোলো বিরাট। বিরাট, কিছু তো বলো। বিরাট, বিরাট, এই সর্পশক্তি, বলি দেবার কোনো নির্বাচন থাকে না। আমি তোকে যাকে মারতে বলবো তাকেই মারতে হবে তোকে। ওই বিরাটের মৃতদেহ নিয়ে আমি কি খেলবো? যাও, ওই জননীকে মেরে ফেলে ওর রক্ত নিয়ে এসো। ওই রক্ত দিয়ে আমার অভিষেক করো। যাও, যাও। বিরাট, বিরাট কি করছো তুমি? বিরাট, বিরাট ওঠো বিরাট। এবারে গৌরী পুজো শুরু করব। তুমি ওইখানে থাকা গৌরীকে হলুদ, সিঁদুর আর চাল দিয়ে পুজো করো। আমি মন্ত্র বলছি। ওম গৌরীয়ে নমঃ, ওম গিরিজায় নমঃ, ওম গণেশ জননী নমঃ, ওম অম্বিকায় নমঃ, ওম জগন্মাত্রিয়ে নমঃ, ওম মহাদেব্যায় নমঃ।
ওং গৌরীয়ে নমঃ, ওং গণেশ জননীয়ে নমঃ। ওম মহাদেব্যাই নমঃ, ওম গণেশ জননীয়ে নমঃ, ওম অম্বিকায়ে নমঃ, ওম গৌরীয়ে নমঃ। দাদু, জননী, তুই কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে আছে। পেছনের দরজা দিয়ে তুই বিরাটের সাথে যা। কিন্তু দাদু, বললাম তো, এই সবই অভিনয়। এই নামবুদরিকে তোকে বিশ্বাস করতেই হবে। না না, সন্দেহ করছি না, আমি তোমায় বিশ্বাস করি। গুরুদেব, ইনি হলেন ছেলেদের বাড়ির পুরোহিত। ওনারা এনাকে নিয়ে এসেছেন। আর ইনি হলেন নাম্বুদারি স্বামীজি। আমরা ভালোবেসে ওনাকে গুরুদেব বলেই ডাকি। আমাদের বাড়ির সব কিছু অনুষ্ঠানে ইনিই পুজো পাঠ করেন। আপনি গিয়ে আমার বলা মতো কাজটা শেষ করুন, আমি ওনার সাথে কথা বলে আসছি। ঠিক আছে গুরুদেব। কি হলো, আপনি পুরোহিত নাকি? আপনিও পুরোহিত নাকি? সর্বে যেন সুখিনু ভবন্তু বলে সবার মঙ্গল কামনা যে করে তাকেই পুরোহিত বলে। অন্যের আশ্রয়ে বিশ্বাসের সুযোগ নিয়ে পুরোহিতের ছদ্মবেশে তুমি মানুষদের ঠকাচ্ছ আর ভাবছো ধরতে পারবো না। ওহো, তুই যেন সত্যি সত্যি এখানে সবাইকে উদ্ধার করতে চলে এসেছিস। শত্রুর শত্রুকে বিনাশ করাটাও আর একজন শত্রুরই কাজ। শেষ করবি? কি শেষ করবি? পাতা ভর্তি করা খাবার দাবার, নাকি পাতা ভর্তি মিষ্টিগুলি? এই নাম্বুদরি, জননীকে ওই বিরাটের সঙ্গে বিয়ে দিতে চাস? সেটা তুই কোনোদিনই পারবি না। এই বিবাহ মণ্ডপে শুধু রাম আর জননীর বিয়ে হবে। বিরাট, ওদের এখান থেকে দূরে যেতে বলো, আমি সহ্য করতে পারছি না। জননী, তুমি চুপ করো। টাকা খসানোর জন্য এরা এরকম করছে। ভিক্ষা কেউ এভাবে চায় নাকি? যত বাজাচ্ছে বাজাক, আমি একটা পয়সাও দেবো না। বিরাট প্লিজ, আমি এই শব্দটা নিতে পারছি না, আমি পাগল হয়ে যাব। যা হওয়ার হোক, কিন্তু আমি এরকম ভিখারিদের ভয় পাই না। বিরাট প্লিজ, অন্তত আমার জন্য ওদের টাকা দিয়ে দাও। ঠিক আছে, দেখছি। এই দাঁড়ান, আমি টাকা দিচ্ছি। এই টাকা দেবে বলছে, আরো জোরে জোরে বাজা। ঠিক আছে। হ্যাঁ, দরজাটা খোল তুই। প্রণব,
দরজাটা খুলে দে বলছি। প্রণব, কেউ আমাকে দরজাটা খুলে দাও। হ্যালো, আমি এখানে লক হয়ে গেছি। কি করব এখন আমি? নীলি কোথায় যে চলে গেল? ওহ, এত আওয়াজ না এখানে, কোথায় যে গেল? নীলি, নীলি, হ্যাঁ, কেউ আছো ওখানে? আন্টি, হ্যালো, কেউ আছো কি? এই এই প্রণব, দরজা খোল। গড, আরে কেউ আছো?